তোমায় ভুলে যেও না, মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ি টাকা করে কিছুই যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর ছল চাতুরি যতই করো জানবে রবে শেষে। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর ছল চাতুরি যতই করো জানবে রবে শেষে। আর চলবে না সেই দিন তোমার, চলবে না সেই দিন তোমার কোনোই বাহানা গো তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছ তুমি, যাবে খালি হাতে, আর শুধু একটা সাদা কাপড় যাবে তোমার সাথে। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, আর শুধু একটা সাদা কাপড় যাবে তোমার সাথে। আর আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না গো তুমি ভুলে যেও না। সুবহানাল্লাহ, সেবু শেখ আছে কই? আর এক প্যাকেট বাড়িয়ে দিয়ে বলে 11 প্যাকেট করে দিও। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন সেবু শেখ 11 প্যাকেট সিমেন্টের দাতা জোরে বলে জিন্দাবাদ। যে আশায় যে নিয়ত করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন আমার সেবু ভাই আমার 11 প্যাকেট সিমেন্ট দান করেছে। আর এই দেখেন একজন মা আমার একটা কোরআন দিয়ে গেছে। আসেন একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন। একজন মা আরেকজন মা, টোটাল 3 খানা কোরআন এসেছে। এক একটা কোরআনের আয়াতের হরফের বদৌলতে তুমি তাদেরকে 10টি করে নেকে সবের অধিকারী, দানের অধিকারী বানিয়ে দাও রব্বুল আলামিন। তাদের আত্মীয় স্বজন কবরের মধ্যে সাদকা জারিয়া হিসাবে যেন নেকি পৌঁছে মওলা সে তৌফিক দান করো রব্বুল আলামিন। একজন বান্দা 11 প্যাকেট সিমেন্ট দান করেছে। মওলা কেউ 2 প্যাকেট দিয়েছে, কেউ 1 প্যাকেট দিয়েছে। মাবুদ সিমেন্ট দিয়ে যেন কবরস্থান আপনা বাঁধাবে মাওলা গো। আজকে তাদের কবরটা তুমি এমন ভাবে জান্নাতের বিছানা দিয়ে বাঁধা দিও মাওলা, যেন কোনো সাপ বিচ্ছু আসতে না পারে মাওলা। আজকে জগতের মধ্যে আজকে যেমন করে তারা সাজাচ্ছে আজকে কবরস্থান, জান্নাতের মধ্যে তাদের ঘরগুলোকে তুমি সাজায়া দিও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি কলকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। ওয়া হাক্কু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, আর শুধু একটা সাদা কাপড় যাবে তোমার সাথে। আর আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না গো তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই বোন,
আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন, কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে রে ভাই বোন, আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন, আর করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে, মুমিন মুমিনা গো তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, এ গাড়ি বাড়ি এ টাকা করে কিছুই যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, যেদিন তুমি এসেছিলে এই নেশাদের হবে, আর তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, আর যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা গো তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে আসিয়া বলতে যায়, এ ফাতেমা শোনো রে, চলো চলো আমার নবীজিকে অনেকদিন ধরে দেখে না, চলো আমার নবীজিকে একবার দেখে আসি। আমার ফাতেমা বলে এখনই চলেন। দেখবেন আমার মা বোনেরা বাপের বাড়ি যখন যায় বের হতে আপনার সময় লাগে না, বলা মাত্র 10 মিনিটে বের হয়ে যায়, আর যখন বাপের বাড়ি থেকে আসা লাগে তখন সকাল বেলায় বলে বাড়ি যেতে হবে, বলে দাঁড়াও একটার দিকে যাব, দুপুরের খাবারটা খায়া, এবার যখন দুপুর হয়ে যায় বলে একটু ঘুম বাড়িলে তারপরে যাব, যখন সন্ধ্যা হয়ে গেল বের হইতে শুরু করলো, বেরোতে বেরোতে যেন বাবা 8টা 10টা বাজে গেল। নাসির মিস্ত্রি সুবহানাল্লাহ, নারে তাকবীর নারে রিসালাত, হ্যাঁ দোয়া হবে। নাসির মিস্ত্রি মসজিদে একটা এসি দান করবে সুবহানাল্লাহ, যা সাইজে নিয়তে দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে, সকল আমিন সুম্মা আমিন। আসেন একবার দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আজকে নাসির মিস্ত্রি আজকে মসজিদে একটা এসি দিয়া মুসল্লিদেরকে যেমন গরমের কালে শীতল করিয়া আল্লাহর ইবাদত করাইবে, আল্লাহ গো তার আত্মীয় স্বজনকে তুমি ওই কবরের মধ্যে শীতল জান্নাতে বাতাস দিয়া তুমি রাখিও মওলা, তুমি এর দানটাকে কবুল করে নাও আল্লাহ, এদের বালা মুসিবত দূর করে দাও আল্লাহ, এদের রুজি রোজগারে বরকত দাও, এদের হায়াতকে তুমি দারাজ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনেরা বাপের বাড়ি থেকে আসতে বড় আপনার দেরি করে, আর শ্বশুর বাড়ি থেকে যখন যাওয়ার কথা বলে চট করে বের হয়ে যায়। ফাতেমা বলতেছে স্বামী এখনই চলো, আমার আলী বলতেছে ফাতেমা তোমার কাপড়টাকে পাল্টে লিবা না, তোমার পোশাকটাকে পরিবর্তন করবা না। আমার ফাতেমা চিন্তা করে আল্লাহ আমার পোশাক তো মাত্র একটা, দ্বিতীয় পোশাক না, আজকে আমি যদি বলি স্বামী গো আমার তো এটাই পোশাক আর না, আমার স্বামী কষ্ট পেয়ে যাবে, দুঃখ ব্যথা পেয়ে যাবে। হে মায়েরা হে বাপজিরা, সংসার কাকে বলে আলী ফাতেমার কাছ থেকে শিখলেন, একটু দেখলেন, মন দিয়ে একটু শুনলেন। এখন ফাতেমা চিন্তা করছে আল্লাহ গো আজকে আমি যদি বলি আমার পোশাক তো একটা, স্বামী কষ্ট পেয়ে যাবে, আর স্বামী বলবে আমি এমন একজন পুরুষ একটা ডবল পোশাক আমার বিবিকে কিনে দিতে পারি না, নিজেকে লজ্জিত মনে করবে। আল্লাহ গো আমার স্বামীকে আমি কষ্ট দেব না, এই জন্য ফাতেমা বলতেছে স্বামী গো কেন এই পোশাকে কি আমাকে ভালো লাগে না। আলী এইদিকে চিন্তা করে আল্লাহ এখন যদি আমার বিবিকে বলে দে এই পোশাকে তোমাকে ভালো লাগে না, তবে আমার বিবি কষ্ট পেয়ে যাবে।
সুবহানাল্লাহ দোয়া হয়েছে। এই দেখে আমার বিবি কষ্ট পেয়ে যাবে, অতএব আমার বিবি কষ্ট পেয়ে গেলে, ব্যথা পেয়ে গেলে আমি সহ্য করতে পারবো না। এই জন্য হযরত আলী বলছে, বিবি রে, এই পোশাকে তোমাকে দেখতে সুন্দর তো দূরের কথা, জান্নাতে রমণী মনে হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন আমার মা বোনেরা 3720 টাকা দান পাঠিয়েছে। অনেকগুলো নাম আছে, এতগুলো নাম বলা সম্ভব নয়। প্রায় আপনার কতটা হলো, 33টা নাম আছে। 33 জনের নাম বলবো না, মনে মনে নিয়ত করবেন, আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব। আমার আলী বলে, বিবি রে, তোমাকে দেখে জান্নাতের রমণী মনে হয়। ও বিবি, চলো আমরা নবীর বাড়িতে যাই। কেমন সংসার করলো, স্বামী স্ত্রীকে কষ্ট দিল না, আর স্ত্রী স্বামীকে কষ্ট দিল না। আমাদের মতো মায়েরা হলে স্বামী বলতো, চলো তো বেরিয়ে আসি, বলে পোশাকটা পাল্টাও, বলে পোশাক কি কিনে দিয়েছো, দিয়ে বলছে পোশাক কিনে দিবে তারপরে পাল্টাতে বলবে। আমাদের বিবিরা বলতো না, বলতো না, বলতো। কিন্তু বাবা, এ হলো জান্নাতের রানী, আমাদের মতো সাধারণ ঘরের রানী নয়। আমার ফাতেমা আমার আলীকে লইয়া বাপের বাড়ি গেলে, আমার ফাতেমা জীবনে কোনোদিন একা বাপের বাড়ি যায় না, হযরত আলীকে সঙ্গে করে নিয়ে বাপের বাড়িতে গিয়েছে। সুবহানাল্লাহ। আজকে আমরা যদি স্বামীকে সঙ্গে করে বাপের বাড়িতে যাই, আমাদের স্বামীদের সন্দেহ থাকবে না, রাগ থাকবে না, নিজের সন্তানের মতো শ্বশুর পরিবারকে নিয়ে চলবে। আজকে শ্বশুর পরিবারেরা জামাইকে মেনে নিতে পারে না, আজকে জামাইয়ের পরিবারেরা বৌমারাকে নিজের কন্যার মতো মেনে নিতে পারে না। এই জন্য অশান্তি দূর হয় না, এই জন্য আমাদের কারো অশান্তি দূর হয় না। এই দেখেন আমাদের মায়েদের দিক থেকে অনেকগুলি টাকা এসেছে। আরেকজন মা আমার কোরআন দান করে গেছে, আসেন একটু দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, একজন আরেকজন মা কোরআন দিয়ে গেল, আর আমার অন্যান্য মায়েরা 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, যাকে যেমন ক্ষমতা দিয়েছো সে তেমন দান করেছে। মাওলানা গো, এদের দানগুলোকে কবুল করে নিয়ে এদের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও রব্বুল আলামিন। এদের হায়াতকে দারাজ করে দাও, এদের বাড়ির বালা মুসিবত দূর করে দাও, আসমানে বালা আসমানে উঠে আনা, জমিনে বালা জমিনে দাফন করে দাও। এদের রুজি রোজগারে বরকত দাও, খেতে খামারে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। মাওলা, আরো বেশি বেশি করে যেন দান করতে পারে সেই তৌফিক তুমি দিয়া দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবজিরে, এখানকার মধ্যে একজন 1 মণ ধান দিতে পারবেন? এখানে এতগুলো বাবজি আছেন, একজন বলেন তো যে 1 মণ ধান দিলাম আমি। 1 মণ ধানের দাদা দেখতে চাই আমি, চাই স্টেজের উপরে হোক নিচে হোক। একজন বলেন তো যে 1 মণ ধান আমি দেব। একজন দেখেন, যদি 1 মণ ধান না দিতে পারেন তাহলে 1 মণ সমতুল্য আমি টাকা দিয়ে দেব। একজন বলেন তো খোদার বান্দা, নবীর প্রেমিক, রাসূলের প্রেমিক, জি বাবু শেখ কত? বাবলু কত? 1 মণ। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। বাবলু সাহেব 1 মণ ধানের দাদা, জোরে বলে জিন্দাবাদ। যে আশায় যে নিয়ত করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। যোগ্য বাপে যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল, এই দেখো দানে বোঝা গেল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন, সুবহানাল্লাহ, আজকে মনে হয় কমিটির লোকেরা খাওয়া দাওয়া করাইলো নাকি মেহমানদেরকে? জি, মোটামুটি কতটা মাংস এনেছিল? 1 কুইন্টাল। 1 কুইন্টালের দাম কত? 20,000, 25,000। 1 কুইন্টাল মানে 25,000। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে 5 জন মিলিয়ে 1 কুইন্টাল গোশত দিবেন সামনের বছরের জন্য। 5 জন মিলিয়ে আসেন তো, যুবক ঠিকাদার কন্ট্রাক্টর যারা আছেন, 5 জন মিলে
যে 1 কুইন্টাল গোশত দিবেন, যে গোশততে মেহমানদের খাওয়া হবে, আসবে, এই জালসায় দান করবেন। 5 জন মিলে আসেন তো 5টা কন্ট্রাক্টর একটু যুক্তি করালেন, একটু আলোচনা করেন হবে কিনা। 5 জন মিলে 1 কুইন্টাল গোশত দিবেন, তাহলে 5 জন যদি হয় তাহলে কত, 5000 লাগছে নাকি, ওরকমই লাগছে। 5 জন বড় বড় যারা আছে, যারা ঠিকাদার আছে, কন্ট্রাক্টর আছে, এখানে আপনাদের অনেক কন্ট্রাক্টর ঠিকাদারকে দেখলাম তো, জি হয়ে যাবে। দেখেন একটু যদি 5 জন না হয় 4 জনে দেখেন, 4 জন না হয় 3 জনে দেখেন, যেটা পারবেন একটু আলোচনা করেন। যদিও নাও হয় তো বলে যাবেন। একজন যদি পারেন যে আমি দিব শুধু 5000 টাকা, একজনই দেন। জি একটু তাড়াতাড়ি যুবক ছেলেরা একটু আলোচনা করে, একটু সমালোচনা করে একটু আমার কাছে আসেন তো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের 25,000 টাকা যদি লাগে তো একটা গরু তো হয়ে যাবে। হ্যাঁ, এখানে গরু হালাল করলে অসুবিধা আছে নাকি? তো গরু হালাল করার অসুবিধা নাই তো 4-5 জন মিলে একটা গরু দিয়ে দিবে। যদি 6 জন হয়, 7 জন হয়, 10 জন হয়, তো মিলিয়ে একটা গরু দিয়ে দাও তো তোমরা। দেখো 10 জন হলে মোটামুটি 2000 করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, 10 জন মিলিয়ে একটা গরু দিয়ে দেন, দেখেন সামনে বছরে গরু কাটে মোটামুটি জালসা হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখেন তো একটু আলোচনা করে আপনাদের মধ্যে হয় কিনা। 10 জন, 15 জন, 20 জন মিলে একটা গরু একটু তাড়াতাড়ি করে আসেন, আলোচনা করে ইনশাআল্লাহ হয়ে যাবে। আমাদের যে ঠিকাদার সাহেব কি বলে নাম, এখনই গেল, ওই দেখেন বসে আছে। জি ভাইজান, নামটা কি? এনামুল। এই দেখেন এনামুল ভাই আমার যদি উদ্যোগ নেয়, আমি দেখছি প্রথম দিন থেকে একজন মানে ঠিকাদার মানুষ প্রথম দিন থেকে কর্ম করছে, পরিশ্রম করছে, আমি দেখতে পাচ্ছি। ও যদি উদ্যোগ নেয় তো একটা গরু হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন তো এনামুল ভাই একটা আলোচনা করেন, একটু দেখেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। জি যে একটু আলোচনা করে আমাকে এসে একটু জানান। আর জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলি, যাহার লাগি দুঃখ কষ্ট কতই না সহিলে, এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলি, যাহার লাগি দুঃখ কষ্ট কতই না সহিলে। আর আজ তোমার ফাঁকি দিয়া, আজ তোমার ফাঁকি দিয়া গেল রে ওরিয়া, সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। কবর তোমার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জাব্বার মিস্ত্রি একটা এসি মসজিদ দান করেছেন, আল্লাহ যেন দানকে কবুল করেন। সকলে আমিন, সুম্মা আমিন। দোয়া হবে ইনশাআল্লাহ। এই দেখেন গরুটা আসুক, তারপর ইনশাআল্লাহ দোয়া হবে। হ্যাঁ সামনে বারে, এবারে হ্যাঁ সামনে বার দিবে, এবারের জন্য না যে আজকে জালসা শেষ কালকে আবার খানা করে খায়েন না, এরকম নয়, মানে আবার জালসা হবে তখন। জি সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এনামুল সাহেব একটা গরু দাতা জোরে বলে জিন্দাবাদ। যে আশায় যে নিয়ত করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। একবার দোয়া করি এনামুল ভাইয়ের জন্য। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আজকে তুমি বলে দিয়েছো কেউ যদি আমার দরবারে 1 টাকা দান করে, আমি কোনো না কোনো দিক দিয়ে তাকে 1
লক্ষ টাকা দিয়ে দে। আল্লাহ গো আজকে এনামুল ভাই 21,000 টাকা দিয়েছে, তারপরে আবার একটা গরু দান করেছে। আল্লাহ গো এই টাকাগুলো কেমন করে দিবে তার যেন কোন রকমের কমতি না হয়ে যায়। আল্লাহ তুমি তার ব্যবসা বাণিজ্যে হালালি ভাবে এমন ভাবে উপার্জন দাও যাতে একটা কেন প্রয়োজনে আরো 2টা যেন গরু দিতে পারে। এইরকম তার রোজগারে তুমি বৃদ্ধি দিয়ে দাও। আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করো, রোগ থেকে দূরে রাখো। মওলা গো তার মন ও মানসিকতাকে ভালো রাখো রব্বুল আলামিন। আজকে তার পুরো পরিবারের বালা মুসিবত তুমি দূর করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই 25 কেজি করে 2 বস্তা চাল দিতে পারবেন কেউ আছেন? 25 কেজি করে 2 বস্তা চাল দেখেন তো, 25 কেজি করে 2 বস্তা চাল। জি সামনে বাড়ান জন্য 1 বস্তা কিনা। মুখলেসুর রহমান সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। মুখলেসুর রহমান সাহেব 1 বস্তা 25 কেজি ধানের চালের দাদা জোরে বলে জিন্দাবাদ। গোশত নিলে তো হবে না, ভাতও তো রাইনবে, তো চাল তো লাগবে নাকি বলেন? 1500 টাকা দিয়েছে, 500 টাকা নগদ, 1000 টাকা বাকি। জি জি দোয়া হবে ইনশাআল্লাহ, এখনই দোয়া হবে। তাই দেখেন মুখলেস রহমান সাহেব 1 প্যাকেট দিয়েছে 25 কেজি। আর একজন দেন তো সামনে বছরের জন্য। কি নাম? এই দেখেন নামটা, ওইদিকে নামটা কি? ও আমাদের তো লোক। সুবহানাল্লাহ। জুলকার শেখ 25 কেজি চালের দাতা। বলেন সুবহানাল্লাহ। আশরাফুল, নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন আশরাফুল সাহেব সামনে বছরে 25 কেজি চালের দাতা জোরে বলে জিন্দাবাদ। যে আশায় যে নিয়ত করেছে দান, আর দানকে কবুল করো রহমান। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আমি যেদিন থেকে এসেছি, এই দেখেন এই আশরাফুল ভাই আমার পেছনে যে সময় বা দিচ্ছে বুঝলেন, খাওয়া থেকে শুরু করে আপনার পানি পর্যন্ত সবকিছুই 3 দিন ধরে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন আলেম সবাই রাখতে পারে না, সবারই কপালে আলেম যায়ও না। জি, আর সবাই আলেম হয়তো পারেও না। আইনুল শেখ 200 টাকা নগদ, 1000 টাকা বাকি। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। একটু তাড়াতাড়ি করে, একটু জলদি করে আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন 3টে যখন চালের প্যাকেট হয়ে গেল, তার একটা করে দিয়ে তো 1 কুইন্টাল হয়ে যাবে। হ্যাঁ, আর একটা চালের প্যাকেট দেন তো 25 কেজি। রহিম শেখ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। রহিম শেখ একটা চালের প্যাকেট 25 কেজি জোরে বলে জিন্দাবাদ। সুনীল 1 টিন তেল। সুবহানাল্লাহ। এই দেখেন